হলো পিতা মাতার অধিকার। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সকলে বলি সুবহানাল্লাহ। ঘোষণাটা কার? আল্লাহর। আল্লাহ বলেন বনি ইসরাইল আয়াত নাম্বার হলো 23। আমার আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমার আল্লাহ তাআলা বলেন, আপনার প্রতিপালক নির্দেশ দিয়েছেন যেন তোমরা তিনি ব্যতীত অন্য কারো ইবাদত না করো, তিনি ব্যতীত অন্য কারো ইবাদত না করো, এবং ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, যেন তোমরা পিতামাতার প্রতি সৎ ব্যবহার করো, ভালো ব্যবহার করো, সুন্দর ব্যবহার করো। আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ইবাদত করো আমি আল্লাহর, আর তোমরা ব্যবহার সুন্দর করো পিতামাতার সঙ্গে। বলে সুবহানাল্লাহ। আপাতনিশের মুসলমান ভাই বাবারা, যুবকের দল, যুবকের দল, আমার আল্লাহ তাআলা বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলেন, তোমরা আমার ইবাদত ব্যতীত অন্য কারো ইবাদত করো না রে মুসলমান, অন্য কারো ইবাদত করো না, এবং তোমরা সাথে সাথে সৎ ব্যবহার করো, উত্তম আচরণ করো, সুন্দরভাবে কথা বলো, সঙ্গে সঙ্গে বাবা মার সাথে সৎ ব্যবহার করো তোমরা বাবা মার সাথে। বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, এই জগতের মধ্যে যাদের বাবা আছে তাদের একটা জান্নাত আছে, যাদের মা বেঁচে আছে গো তাদের জন্য একটি জান্নাত বেঁচে আছে। মোট দুইটি জান্নাত আপনার আমার জন্য যদি বেঁচে থাকে, আমাদের জন্য নেয়ামত। বলি সুবহানাল্লাহ। বাবা এত সম্পদ, এত নেয়ামত, আমার আল্লাহ তাআলা বলেন যদি ওই বাবা মা বেঁচে থাকে, বান্দা বান্দারে তোমার মতো ভাগ্যবান ব্যক্তি আসমানের নিচে জমিনের উপরে থাকতে পারে না। বলি সুবহানাল্লাহ। আজকে দেখা যায় অনেক সন্তান আছে বাবা মার সঙ্গে সৎ ব্যবহার করে না, বাবা মার সঙ্গে ভালো ব্যবহার করে না, বাবা মার সঙ্গে উত্তম আচরণ করে না, বাবা মার সঙ্গে উত্তম আচরণ করে না, বাবা মার সঙ্গে সঠিক আচরণ করে না। অনেক ছেলে সন্তান আছে রে বাবা, আমাদের সমাজে আছে, দেখা যায় ওই বাবা মাকে ধমক দিয়ে কথা বলে। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের সমাজে এমন সন্তান আছে কিনা বাবা মাকে তুচ্ছ নাচ্ছ করে কথা বলে, বাবা মার সঙ্গে সৎ ব্যবহার করে না, বাবা মাকে তুচ্ছ নাচ্ছ করে কথা বলে। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে এরকম লোক আছে কিনা? আব্বারা আমার গভীরভাবে মনোযোগ। আমার আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও বান্দা, আমার আল্লাহ বলেন তোমরা আমার ইবাদত করো, সাথে সাথে তোমরা বাবা মার সঙ্গে সৎ ব্যবহার করো। বলেন তো এই ঘোষণাটা একমাত্র আল্লাহর কথা। বলেন ঠিক না বেঠিক? এই ঘোষণাটা দিয়েছেন কে? আল্লাহ। ইবাদত করার জন্য আল্লাহর জন্য, আর সুন্দর আচরণ, সৎ ব্যবহার, উত্তম আচরণ হবে একমাত্র বাবা মার সঙ্গে। কথা কন ঠিক কিনা? আপনার আমার গভীরভাবে মনোযোগ। আমার নবী, আপনার নবী, আমার নবী হাদিসের মধ্যে বলে ওয়ান আব্দুল্লাহ ইবনে ওমর ওয়াকালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিদাতুর রাব্বি
في رضا والده وسكت الرب في سقط والده رواه الترمذي শিক্ষা দিয়ে বলে সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদ মাওলানা আমার নবী আপনার নবীর একজন সাহাবী যার নাম ছিল আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত আমার নবী বলেন যেই ঘরের মধ্যে পিতা সন্তুষ্টি পিতা সন্তুষ্টি আমার আল্লাহ সন্তুষ্টি যেই ঘরের মধ্যে মাথা সন্তুষ্টি পিতা মাতা তোমার প্রতি সন্তুষ্টি সেই জায়গার মধ্যে আমার আল্লাহর রাসূল বলেন সেই জায়গার মধ্যে তোমার আল্লাহ সন্তুষ্টি শিক্ষা দিয়া বলি সুবহানাল্লাহ এমন সন্তান আছে বাবা মাকে ধমক দিয়া কথা বলে এমন সন্তান আমাদের সমাজে আছে বাবা মার কমান্ড মানতে চায় না কথা গান ঠিক কিনা আছে কি নাই ও পাতিনিসের মুসলমান আমার নবী আপনার নবী তাফসীরের মধ্যে বাবা এসেছে আমার নবী আপনার নবীর যুগে একজন সাহাবী যার নাম ছিল হযরতে আলকামা শিক্ষা দিয়ে বলে সুবহানাল্লাহ জোরে বলি সুবহানাল্লাহ আব্বা আমার হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলার মুখে মরণের সময় জবান দিয়ে কালিমা আসে না কেন আসে না আমার নবীর দরবারে হাজির হলো নবী গো আপনার একজন সাহাবীর মৃত্যুর সময় কালিমা জবান দিয়ে আসছে না গো নবী কেন আসছে না ও জানি না হযরত বেলালকে ডাক দিলেন বেলাল রে বেলাল কলাপ ভাই হুজুর কেবলা বলেন তুমি আলকামারের ঘরে যাও সুবহানাল্লাহ আলকামারের ঘরে যাও আলকামারকে জিজ্ঞাসা করো দেখো তিনি কি অবস্থা আলকামার ঘরে যাইয়া হযরতে বেলাল দেখতে পেল আলকামারের অবস্থা খুবই খারাপ তিনি মৃত্যুর সঙ্গে জড়িত আলকামারের মুখে দিয়া জবান দিয়া কালিমা আসে না বেলাল বারবার রিপ্লাই করে বেলাল বলে ও আলকামার আমার সঙ্গে বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামার মুখে দিয়ে জবান দিয়ে আসে না বেলাল সাথে নবীর দরবারে গেল যাইয়া বলতেছিল নবী গো ওগো নবী আলকামার মুখ দিয়ে আসে না কয় এখন কি করা তার মা বেঁচে আসেনি তার মার সাথে যাইয়া আমি রাসূলের কথা বলো তখন মা সন্তানের সাথে অনেক কষ্ট যন্ত্রণা বাবা মার সঙ্গে সন্তানের সঙ্গে ভালো ব্যবহার ছিল না এই কারণে মা অন্য জায়গার মধ্যে রইল আর সন্তান এক জায়গায় তখন হযরতে বেলাল বলতেছিল আলকামারের মার কাছে গেল যাইয়া আলকামারের মাকে বলতেছিল ওগো মা তোমার সন্তানটা মৃত্যুর সাথে লড়াই ও মা তুমি তোমার নবী এমন একজন নবী আখির নবী তোমাকে ডাকতেছে কি জন্য আপনি আমাদের সঙ্গে আসেন বলি সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ আলকামার ঘরের মধ্যে মৃত্যুর সাথে যন্ত্রণা মৃত্যুর সঙ্গে যন্ত্রণা তখন আমার নবীর সাহাবী হযরতে বেলাল আলকামার আম্মাকে কোলে নবীর দরবারে আনলো নবীর দরবারে এনে নবী প্রশ্ন করতে লাগলো আলকামারের মাকে কয়ে গো মা কি তোমার সন্তান আলকামার জি লাব্বাইক তোমার সন্তান তো মৃত্যুর মধ্যে জড়িত তুমি জানোনি জানি এই সন্তানটা আমার অন্তরে খুব কষ্ট দিয়েছে এই সন্তানটা আমার অন্তরে খুব দুঃখ দিয়েছে ও নবী দুনিয়ার কথা বলেন এই সন্তানের কথা বলেন না কেন এই সন্তানটাকে আমি জন্ম দিয়েছি এই সন্তানটাকে আমি 10 মাস 10 দিন পেটে লয়েছি এই সন্তানটাকে আমি 2 বছর দুধ পান করালাম কিন্তু এই সন্তানটা আমি নবী আমি মার কথা শোনে না নবী বলেন আলকামারের মা গো মা তোমার কাছে একটা প্রশ্ন তুমি রাখবানি কি আলকামারের যদি যত কষ্ট হোক না কেন তুমি আলকামারকে মাফ করে দাও জোরে বলে সুবহানাল্লাহ
আমার নবী বলতেছিল আলকামারের মা তোমার মনে কষ্ট নিবা না, তুমি আমার খাতিরে মাফ করে দাও। কয় দিমুনা দিমুনা দিমুনা। তখন সাথে সাথে হযরত বেলালকে অর্ডার দিল, ও বেলাল তুমি লাড়কি ঠিক করো, লাড়কি ঠিক করো। সুবহানাল্লাহ বলতেন না, লাড়কি ঠিক করো, আলকামারকে জিন্দা অবস্থায় আমি আগুনের মধ্যে ফালায় দিব। কে বলতেছে? নবী বলতেছে, ও বেলাল বেলাল রে তুমি আগুন জ্বালাও, লাঠি ঠিক করো। হযরত বেলালকে যখন অর্ডার দিলেন, সাথে সাথে হযরত বেলাল লাঠির গোড়ান দিয়ে দিলেন, লাঠি দিলেন, কেরাসিন তেল দিলেন, দেওয়ার পরে আগুন লাগাবেন। এমন টাইমে আলকামার নিয়ে আসলো, আলকামারকে নিয়ে আসলো। হযরতে বেলাল আগুনের মধ্যে ফালে দিবে। তখন আলকামারের মা কাছে বসার মধ্যে এখন বলতেছে, মা 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 তোমার জন্য আমি যত কষ্ট করলাম, যত দুঃখ দিলাম, যত বেদনা দিলাম, ও মা আমার মৃত্যু দিয়া কালিমা আসে না। তুমি যদি আমাকে ক্ষমা করে দাও গো মা, আমার মনে হয় আমার মুখ দিয়া কালিমা এসিবে। জোরে সরে বলি সুবহানাল্লাহ। সাথে সাথে যখন আগুন দেখলো, লাঠির ধূপ দেখলো, আলকামারের মা বলতেছিল, ইয়া রাসূলুল্লাহ ভাই, নবী গো আলকামার যত কষ্ট দিছে আমি সব কষ্ট ভুলে গেলাম, আপনি আমার সন্তানকে আগুনের মধ্যে পালাইও না। আল্লাহুম্মা সাল্লি মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদ মাওলানা। আব্বার আমার সাথে সাথে আমার নবী বললেন, আলকামার আমার সঙ্গে বলো, কালিমাতে ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন মা সন্তানকে মাফ করে দিল, সাথে সাথে ওই সন্তানের জবান দিয়া কালিমা তয়্যিবা আসতে লাগলো। জোরে সরে বলি সুবহানাল্লাহ। মা কাকে বলেছে? বাবা কাকে বলেছে? যেই বাবা আপনাকে জন্ম দিয়েছেন, যেই মা 10 মাস 10 দিন খাইতে পারে না, হাঁটতে পারে না, চলতে পারে না, শুইতে পারে না, এক কাজ শুইলে আরেক কাজ শুইতে পারে না, আরেক কাজ শুইলে মধ্য শুইতে পারে না, সেই মা সন্তানকে বুকে পেটে ধারণ করে সন্তানকে জন্ম দিয়েছে। কতক্ষণ ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? সেই মাকে আমরা কি কষ্ট দিব? সেই বাবা কি কষ্ট দিব? আজকে দেখা যায় এক শ্রেণীর লোক আছে, বাবা যদি একটু বৃদ্ধ বয়স্ক হয়, একটু কাশে, বৌমা কর ঢাকায় এটা মরে না। কথা ঠিক কিনা? অনেক বৌমা আছে, বাবা যদি একটু কাশ দেয়, একটু জ্বর উঠে, হাঁপানি উঠে, রোগ উঠে, অনেক বৌমা কয় ডাকায় যেটা মরে নাকি লিখে। কথা ঠিক কিনা? আছে কি নাই? আমাদের সমাজে অসংখ্য লোক আছে, বাবা মার খেদমত করতে চায় না। সুন্দরী একটা বউ পাইয়া মনে হয় তাজমহল পাইয়া গেছে, এই বাবা মার কোনো খোঁজ খবর নেই। আছে কি নাই? আপনার আমার গভীরভাবে মনোযোগ। সেই বাবা কেমন সম্পদ, সেই মা কেমন সম্পদ। আমার নবী, আপনার নবীর একজন সাহাবী, যার নাম ছিল হযরত ইবনে আব্বাস। সুবহানাল্লাহ। নবীর চাচা, এত প্রসিদ্ধ সাহাবী, যার নাম ছিল হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। আমার নবী, নূর নবী, জিন্দা নবী, হায়াতুন নবী বলেন, তোমার মা আসেনি? কয় আছে। কয় তোমার বাবা আসেনি? কয় আছে। কয় জীবিত না মরা? কয় জীবিত। কয় যেই ব্যক্তি বাবা মার চেহারা দিল নেক নজরে একবার তাকাবে। সুবহানাল্লাহ। কি নজরে? নেক নজরে একবার সন্তান যদি বাবা মার দিকে তাকায়, আমার নবী বলেন তার আমলনামায় একটি হজ কুরবানি লেখা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তার আমলনামায় একটি কবুলকৃত হজ তার আমলনামায় লেখা হবে। এত সম্পদ বাবা মা। সুবহানাল্লাহ। আপনারা আমার সেই বাবা মা বেঁচে থাকলে বাবা মার কদমে পড়ে থাকবেন। ও যুবক, যুবক রে,
আজকে দেখা যায় নারী নিয়ে খেলতে বাসা করতেছ, নারী নিয়ে আনন্দ ফুর্তি করো, অসুবিধা নাই, কিন্তু বাবা মার দিল একটু ফলো করো। কথা কোন ঠিক কিনা? সেই বাবা মার আমাদের প্রয়োজন আছে কি নাই? যদি বলেন আছে কি নাই? অনেক বৌমা শাশুড়ির কষ্ট দেয়, আবার অনেক ছেলে মেয়ে শ্বশুরকে কষ্ট দেয়, বাবাকে কষ্ট দেয়, কিন্তু এগুলা দেওয়া যাবে। এই কারণে আমার আল্লাহ বলছেন অকদ রব্বুকা আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন তোমরা আমার ইবাদত করো, সাথে সাথে তোমরা বাবা মার সঙ্গে সৎ ব্যবহার করো। বলি সুবহানাল্লাহ। সালাতুনিয়া সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুনিয়া সালামুনিয়া হাবিবাল্লাহ। বাবা আমার ওই মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করবেন, ভালো ব্যবহার করবেন। বাবা মাকে কোনোদিন ধমক দিয়ে কথা বলবেন না, বাবা মাকে কোনোদিন তুচ্ছ নাচ্ছ করে কথা বলবেন না, বাবা মার সঙ্গে কোনোদিন চোখ রাঙ্গাইয়া কথা বলবেন না, বাবা মার সঙ্গে কোনোদিন জারি দিয়ে কথা বলবেন না। বাবা মাকে কোনোদিন যদি বাবা মা দেখো শব্দটি করে, তোমার যন্ত্রণায় কষ্ট পায়, আমার আল্লাহ বলেন ও ফেরেশতারা আমি আল্লাহ সইতে পারি না, পারি না, পারি না। কারণ ওই সন্তানের মা এত কষ্ট করে, সন্তান বাবা মাকে তুচ্ছ নাচ্ছ করে কথা বলে, আমি এই তোমাদের কাছে ওয়াদা করলাম ফেরেশতারা আমি ওই বান্দাকে ধ্বংস করে দিব। কারণ কি জন্য জানুনি? বাবা মাকে ধমক দেওয়ার কারণে ওই সন্তানকে দুনিয়ার মধ্যে ধ্বংস করে দিতে পারেন কি পারেন না? আল্লাহর ক্ষমতা আছে কি নাই? আল্লাহর ক্ষমতা আছে কি নাই? খোদার কি কসম, পৃথিবীর মধ্যে একমাত্র দোয়া যদি কবুল হয়, বাবা মার দোয়া কবুল হবে। সুবহানাল্লাহ কইতেন না? এই পৃথিবীর মধ্যে কারো হাত তুলবেন, গ্যারান্টি কবুল হবে না হবে গ্যারান্টি নাই, কিন্তু বাবা মা যদি সন্তানের জন্য দোয়া করে, খোদার কি কসম, সাথে সাথে ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই কারণে শায়ের বলেন মায়ের দোয়া লহরে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লহরে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। আল্লাহু আকবার কইতেন না? বিপদে পড়বে না তুমি যখন যেতেই যাও, মায়ের দোয়া লহরে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লহরে মুমিন, মায়ের দোয়া লও। আল্লাহ বলেন হযরতে বাইজিদ রাদিয়াল্লাহু তাআলা, অনেক ইতিহাস কাহিনী বললে শেষ হবে না। হযরত বাইজিদ এক গ্লাস পানি নিয়ে মায়ের জন্য এক রাত্র খাড়ায় ছিলেন, মা ঘুমন্ত অবস্থায়। মা বলছে শুধু বাইজিদ আমি একটু পানি খাবো। বাইজিদ পানি নিয়ে মার কাছে দাঁড়িয়ে আসলেন, কারা রইলেন, কিন্তু মা ঘুমিয়ে গেলেন, স্মরণ নাই কোন সময় পানি খাবে। কিন্তু ওই বাইজিদ একমাত্র মায়ের দোয়া আল্লাহর ওলি হয়েছে। বলি সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। খোদার কি কসম যুবক ও পাতানিশি মুসলমান, বাবা মা দোয়া করলে সন্তান ওলি হয়ে যায়। সুবহানাল্লাহ কইতেন না? সেই বাবা মা দোয়া করলে সন্তান ওলি হয়ে যায়, কোনো গ্যারান্টি নাই, ওলি হয়ে যায়। একমাত্র প্রমাণ হযরতে বাইজিদ রাদিয়াল্লাহু তাআলা। এই বাইজিদ রাদিয়াল্লাহু তাআলা ইতিহাস পড়লে বোঝা যায় মা কি সম্পদ, বাবা কি সম্পদ। বলি সুবহানাল্লাহ। আব্বার আমার যেহেতু জুমার আলোচনার সময় শর্ট, ইনশাআল্লাহ সময় থাকলে অন্য সময় হযরত বাইজিদ রাদিয়াল্লাহু তাআলার ইতিহাস শোনাবো। আল্লাহ সকলে কবুল করুক। সকল বলেন আমিন। জোরে বলেন আমিন। তাহলে যেই ঘরের মধ্যে বাবা আছে সেই ঘরের মধ্যে একটা জান্নাত আছে, যেই ঘরে মা আছে সেই ঘরের মধ্যে একটা জান্নাত আছে। যার বাবা মা বেঁচে নাই তার মতো কুফল পড়া এই আসমানের নিচে জমিনের উপরে আর নাই। কথাগণ ঠিক কিনা? আপনি তো বাবা দেখেন নাই, আপনার বাবা কবরে। আজকে আমার ভাই নজরুল ইসলাম স্বপন ভাই অনেক কান্দা কাঁদছে বাবার জন্য। বাবার জন্য সকালে মিলাদ পড়ালো, কোরআন খতম পড়ালো। কি জন্য? বাবার জন্য। বাবার চোখে দেখে নাই, কিন্তু বাবার মতো মানুষগুলা দেখে, কিন্তু বাবার চোখে দেখে নাই। কিন্তু আমি বললাম ভাই বাবার চোখে দেখো নাই, এই বাবার মতো বদকাজটা
বাবার মতো কেউ বলবে না বাবা তুমি কেমন আছো, কথা ঠিক না? বাবার মতো বাবা এই জগতে নাই, কেউ বলবে না বাবা তুমি খাইছো। মা বলে গেলে মা বলবে না, আর জগতে আসবে না কে বলবো বাবা তুমি কি খাইবা, কথা ঠিক কিনা? এই যে অনেক সময় দুঃখ প্রকাশ করে আমার কবির ভাই, হুজুর আমার মা নাই, আমার মার জন্য একটু দোয়া করেন। কারণ কি জানেন, মার ভালোবাসা ওই সন্তানগুলা, যে সন্তানগুলা বাবা মার জন্য দোয়া চায়, বলে সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ কোরআনে বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, তোমরা সব সময় ওই বাবা মার জন্য দোয়া করো, বলে সুবহানাল্লাহ। আমরা তো এখন দোয়া জানি না, দোয়া করতে পারি না। বাবা মার জন্য দোয়া করবেন, বেশি বেশি করে দোয়া চাইবেন, জেরত করবেন, বাবা মার জন্য জেরত করবেন। বাবা মার জন্য জেরত করলে আল্লাহ খুশি হয়, বলি সুবহানাল্লাহ। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সকলকেই বাবা মার জন্য দোয়া করার তৌফিক দেখ এবং দোয়া করা আল্লাহ কবুল করক। বেশি বেশি করে দোয়া করবেন, বেশি বেশি করে জেরত করবেন। বাবা নাই মা নাই, নবী বলছেন তোমার বাবা মাকে কিভাবে ভালোবাসবা, কবর জেরত করো। বাবা মার সাথে সাক্ষাৎ করলা, কিন্তু তোমার বাবার সঙ্গে যে বন্ধু চলেছে সেই বন্ধুকে সম্মান করো, মনে করো তিনি তোমার বাবা, বলি সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সকলকে বাবা মার খেদমত করার তৌফিক দেখ, বলেন আমিন। জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা পড়া